যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে। এইটাকে গানের সুর নাকি কুকুরের ডাক বোঝা মুশকিল। তোকে গায়ে কাতে না, খাট কাঁপানো নায়িকাতেই ভালো মানায়। তোদের অনেকদিন কোনো খাট কাঁপানো ভিডিও দেখি না। আর একবার খাট কাঁপালে গান গেয়ে যে টাকা ইনকাম করছিস এর থেকে দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবি। তখন তো 2টা বাইক কিনছিস, আর এখন খাট কাঁপাইলে একটা প্রাইভেট কার কিনতে পারবি। দর্শকরা আরেকবার তোদের খাট কাঁপানো দেখতে চায়। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ মামুন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে জান্নাত তোহার গানে ঝালমরিচ লাগাইতে। ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। এর থেকে তো হিরো আলমও ভালো গান গায়। একে যদি হিরো আলমের সাথে তুলনা করে তাহলে হিরো আলমকে অপমান করা হবে। আমরা যে সবসময় হিরো আলমকে গালাগালি করি, এখন থেকে হিরো আলমের একার গালাগালি করবেন না, কিছুটা ভাগ জান্নাত তোহারও দেবেন। কারণ কিছুটা গালাগালি খাওয়া তিনিও ডিজার্ভ করেন। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা। তেমন কিছু না, জান্নাত তোহার এই গান চালিয়ে রুমে শুয়েছিলাম। আম্মু বলতাছে কুকুর ডাকছে কোথায়, একটু তাড়িয়ে দিয়াই। এইটা কি মানা যায়? শুনতাছি খাট কাঁপানো নায়িকার গান, আম্মু বলতাছে কুকুর ডাকছে কোথায়। খুব অন্যায় হয়েছে। জান্নাত তোহার এই নতুন গান শুনবে তারাই যাদের কোনো রুচিবোধ নাই। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে। হিরো আলম কিছুদিন গান থেকে বিরত ছিল, আমরা ভেবেছিলাম গানের ধর্ষণ হয়তো বন্ধ হয়েছে। এখন তো দেখি হিরো আলমের থেকে বড় গানের ধর্ষকের জন্ম হয়েছে। গানের যদি জীবন থাকতো এর হাত থেকে দৌড়ে পালাতো। আপনারা যদি কাউকে শাস্তি দিতে চান তার হাত পাও বেঁধে তার কানে হেডফোন লাগিয়ে এই গান চালিয়ে দিন, দেখবেন সে বলবে দরকার হয় 2টা জুতার বাড়ি দে, তাও আমার এই গান থেকে মুক্তি দে। তোদের কাছে অনুরোধ রইল, তোরা আর ভালো গানকে ধর্ষণ করিস না, আমাদের ভালো গানগুলোকে শুনতে দে। তোকে দরকার হলে রানু মণ্ডলের পক্ষ থেকে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার দেব, রানু মণ্ডলের উপাধিটাও তোকে দেব, তবুও তুই গানকে আর নষ্ট করিস না। সমাজে এখন বেড়েছে অখাদ্য কুখাদ্য গায়ক গায়িকা, কে বোঝাবে এদের? এদের গান শোনে না কোনো ভদ্র যুবকেরা?